জানে মানুষ মরে যায়, কবরের ভিতরে তারা হাড়াহাড্ডি নষ্ট হয়ে যায়, মাটির সঙ্গে মিশিয়া যায়। এই কথাটা কিন্তু মক্কাবাসী কাফেরদের ছিল, এটা মুসলমানদের কথা নয়, এটা আমাদের ধর্মের বাণী নয়, এটা হলো মক্কাবাসী কাফেরদের কথা। আল্লাহ যেটা সূরা কাফে নকল কইরাছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজিউম বাইদা। তারা বলেছিল, মুহাম্মদ তুমি তো বলছো কবরের ভিতরে আযাব হবে, তুমি তো বলছো কবরের ভিতরে হিসাব নিকাশ হবে, কেমন করে হয়, কেমন করে হয়? আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশিয়ে যাব, আমাদের হাড়াহাড্ডিও মিশিয়ে যাবে, আল্লাহর দরবারে আমাদের উঠিয়ে কেমন করে নিয়ে যাওয়া হবে, আমরা মাটি থেকে কেমন করে উঠব? ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ তাই বলছেন, বান্দারে তোমরা ভুল বুঝেছ, তোমরা ভুল বুঝেছ। প্রথম তাকলিকের দিকে তাকাও, প্রথম তোমাদের সৃষ্টির দিকে দেখো, তোমাদের কোনো নাম নিশান ছিল না, আমি তোমাদেরকে তৈরি করেছি, ওই রকম কবরের ভিতরে চলে যাবে, তোমাদের দেহের কোন নাম নিশান থাকবে না। আবার পুনরায় আমি আমার কুদরতে তোমাদের জীবিত করব, আমার দরবারে হাজির করে তোমাদের জীবনের হিসাব নিকাশ তোমাদের দিতে হইবে, দিতেই হবে। একটা কথা, মানুষ মরে কেন? আমরা তো দুনিয়াতে এসেছি, থেকে গেলেই তো হতো, মরি কেন? এই একটা কথা, মরি কেন? তাহলে আর একটা কথা আসতে পারে, আসি কেন? মানুষ আইলো কেন? আর আইলো তো আবার গেল কেন? এর পিছনে একটা কারণ, মানুষের আর আল্লাহর মাঝখানে একটা অঙ্গীকার ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা মানুষের জন্য আছে, আর মানুষের একটা ওয়াদা আল্লাহর সঙ্গে আছে। কিন্তু মানুষ আল্লাহর অঙ্গীকার ভুইলা গেছে, নিজের অঙ্গীকার ভুইলা গেছে, আল্লাহর অঙ্গীকার মনে আছে। খোদা কা শিকওয়া ইয়াদ রাখা, আপনি হাকিকত ভুল গয়ে। একটা মানুষ যখন অসুখে পড়ে, একটা বন্ধু দেখতে যায়, জিজ্ঞাসা করে, ভাই কেমন আছো? বলে, আর বলো না, ভালো নাই। এই কথাটা বলে, আর ভালো নাই। জিজ্ঞাসা পুনরায় করে, ভালো নাও কেন? তোমার কি হইয়াছে? বলে, আর বলো না, দুনিয়াতে যত রকমের রোগ, সমস্ত রোগ আল্লাহ আমাকে দিয়েছে। আমার হাঁপানি, আমার কাশি, আমার আমার শ্বাসকষ্ট, আমার কিডনি নষ্ট, আমার এই রক্ত নষ্ট, এই ফালা ফালা, একদিক থেকে গোনাতে শুরু করলো, সমস্ত রোগ আল্লাহ আমাকে দিয়েছে। ইসলাম দরদি বন্ধুরে আমার, খোদা কা শিকওয়া ইয়াদ রাখা और अपने हकीकत भूल गए। প্রতিদিন 2 বান্ডিল করে বিড়ি খাই, প্রতিদিন 2 বান্ডিল করে বিড়ি খাই, আবার 2 প্যাকেট 3 প্যাকেট করে সিগারেট খাই, মদ খাই, তাড়ি খাই, এগুলা তার মনে নাই তাকে যে ক্যান্সার হইয়াছে, ফুসফুস নষ্ট হয়ে গেছে, কলিজাতে দাগ পড়েছে, এটাই তার মনে আছে। আল্লাহ আমার কলেজায় দাগ দিয়েছে, আল্লাহ আমার ফুসফুস নষ্ট কইরাছে, আমি সুগারের রোগী, আমার সুগার হইয়াছে, আল্লাহ সমস্ত রোগগুলা আমাকে দিয়েছে। ও বলে না, আমি দিনে দিনে 4 বান্ডিল বিড়ি খাই, এটা কিন্তু আর বলে না। 3 বান্ডিল 4 বান্ডিল বিড়ি না হলে আমার দিন যায় না, 3-4 প্যাকেট সিগারেট না হলে আমার দিন যায় না। জর্দা দিয়া পান, একটা মুখে ভরি আর একটা বের করি, যেমন একটা ফেলে দিই আর একটা ঢোকাই, সারা দিনের মধ্যে 20টা পান না হলে আমার দিন যায় না। এই কথাটা বলে না, এই কথাটা বলে না। আল্লাহ রোগ দিয়েছে এটাই ভাবে। মোটর সাইকেল চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্যাঙ্ক ভেঙে গেছে, মোটর সাইকেল ছিটিয়ে চলে গেছে। জিজ্ঞাসা করছে, কেমন আছো? বলে, ভালো নাই, পা শেষ হয়ে গেছে, ভেঙে গেছে। আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যলিপি আল্লাহ লিখে দিয়েছে, আমার ট্যাঙ্ক ভেঙে গেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে না, আমার গাড়ি ছিল আরটিআর, আমি চালাচ্ছিলাম 70 কিমি, আর একজন পিছন থেকে আরটিআর নিয়ে 90 কিমিতে যাই,
আমার রাগ হয়ে গেল, আমি 100-তে তুলে দিলাম, পিছনওয়ালা 110 দিল, আমি তখন 120 দিলাম, এই 130 দিল, আমি 140 দিতে গিয়ে সামনে 10 চাকার গাড়ি এলো, আমি আর কন্ট্রোল করতে পারিনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি ছিটিয়ে গেল, আমার পা দুখানা ভেঙে চুরমার হইয়া গেল। এটা বলে না কিসমতে লেখা ছিল, ভাগ্যে লেখা ছিল, আল্লাহ লেখা দিয়েছে আমার ভাগ্যে অ্যাক্সিডেন্ট, তাই হয়ে গেছে। তোমার ভাগ্যে লেখা আছে? কোথায় লেখা আছে ভাগ্যে? কোরআন শরীফে যত জায়গা আছে সমস্ত জায়গাতে আমলের কথা আছে, কর্ম। হাদিসে যত কথা আছে সব কর্ম, যেমন কর্ম তেমনি ফল। আগে কর্ম, তারপরে ভাগ্য। আপনি ভাববেন ভাগ্য, ভাগ্যতে আল্লাহ যা লিখে দিয়েছে তাই হবে, তা নয়। আপনি কর্ম যেমন করবেন তেমনি আপনার ভাগ্য। আপনি এখনই যদি ঢকঢক করে বিষ খান তো আপনি তো মরবেন, তাইলে ঢকঢক করে বিষ খেলেন, আপনার কর্ম। মরে যাও আপনার ভাগ্য। ট্রেনে গিয়ে গলা দিয়ে দিলেন, ট্রেন চলেছে, পু সিটি বাজাচ্ছে, আপনি উঠছেন না, ট্রেন চলে গেল, গলা কেটে দুঠান হয়ে গেল, তো আপনার গলার দেওয়া এটা আপনার ভাগ্য, কর্ম, কেটে যাওয়া ভাগ্য। তো কর্মটাই তো আপনি করলেন, তাই তো ভাগ্যতে এলো। তাহলে আপনার কর্ম যেমন ফল তেমন। আপনি ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন। কার ভালা হোগা ভালা, ভালা কার ভালা হোগা, বুরা কার বুরা হোগা। আল্লাহ নবী বললেন, ভালো কাজ করলে তোমার মঙ্গল হবে, ভালো কাজ করলে তোমার ভালো হবে। মানুষের যদি ভালাই করো আল্লাহ তোমার ভালো করবে, মানুষের যদি মঙ্গল করো আল্লাহ তোমার মঙ্গল করবে। মানুষের যদি তুমি ক্ষতি করো তোমার ক্ষতি তুমি নিজেই করবে, তোমার ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে। কোন দিক দিয়ে হবে তুমি বুঝতে পারবে না। একজনের যদি 700 টাকা নষ্ট করো তোমার 7,000 টাকা নষ্ট হবে, তুমি টের পাবে না, তুমি টের পাবে না। সেই জন্য বলেছেন কার ভালা হোগা ভালা, ভালো করো ভালো হবে, মন্দ করো মন্দ হবে, যেমন কর্ম তেমনি ফল হবে।